আসসালামাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজ রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে HR41 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে 41 ওষুধে কিছু পরিচিতি আলোচনা করছি। HR41 ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ। HR41 মাসুদের ওষুধ নামে পরিচিত। এটা একটি যেহেতু পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR41 ওষুধটি অনিদ্রায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। HR41 ওষুধটি ইনসমনিয়া বা অনিদ্রায় চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গেল HR41 ওষুধের কিছু পরিচিতি। এবার এই HR41 ওষুধের বর্ণনা নিয়ে আলোচনা করব। HR41 ওষুধটি অনিদ্রার জন্য উত্তম ওষুধ বলা যেতে পারে। HR41 ওষুধটি উদ্বেগ এবং বিষণ্ণতার কারণে অনিদ্রা ব্যবহার করা হয়। HR41 ওষুধ পরিচিত অনিদ্রার সহায়ক হিসেবে কাজ করে। HR41 ওষুধটি মানসিক চাপ এবং ক্লান্তির কারণে অনিদ্রায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আচ্ছা, HR41 ওষুধটি ঘুমের ব্যাধিতে অত্যন্ত উপকারী বলা যেতে পারে। HR41 ওষুধটি এটি স্নায়ু শীতলকারী হিসাবে কাজ করে এবং প্রাকৃতিক ঘুম পরিচিত করে থাকে। এই কারণ HR41 ওষুধের বর্ণনা। এবার আপনাদের সামনে HR41 ওষুধের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করব। অনিদ্রা নিদ্রা হলো এক ধরনের ঘুমের ব্যাধি, অর্থাৎ ঘুম হয় না। যেসব ব্যক্তিরা ঘুমিয়ে পড়তে বা উভয়ই অসুবিধা অনুভব করেন তাদের জন্য HR41 ওষুধ। HR41 ওষুধের কারণ। আপনার নিদ্রার কারণগুলি বিশেষ করে আপনি যে ধরনের অনিদ্রা অনুভব করেন তার উপরে নির্ভর করবে। যেমন স্বল্পমেয়াদী অনিদ্রা, মানসিক চাপের কারণে এটি হতে পারে। বিরক্তিকর অথবা আঘাতমূলক ঘটনা বা আপনার ঘুমের অভ্যাসের পরিবর্তনের কারণেও এটি হতে পারে। এটি দীর্ঘস্থায়ী অনিদ্রা। এর সমস্যা কমপক্ষে 3 মাস স্থায়ী হয় এবং এটি সাধারণত অন্য সমস্যা বা সমস্যার সংমিশ্রণের জন্য গৌণ, যার মধ্যে রয়েছে মেডিকেল অবস্থা যা ঘুমকে কঠিন করে তোলে, যেমন বাত ও পিঠে ব্যথা ইত্যাদি। মানসিক সমস্যা যেমন উদ্বেগ ও বিষণ্ণতা ইত্যাদি। ওষুধের অপব্যবহারের কারণে এটি হতে পারে। এবার আপনাদের সামনে HR41 ওষুধের অনিদ্রার লক্ষণ নিয়ে আলোচনা করব। রাতে ঘুমাতে অসুবিধা বা ঘুম না আসা, রাতে ঘুম থেকে উঠা বা ঘুম থেকে উঠলে আর ঘুম আসে না, পূর্ণ ঘুম না হয়ে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, রাতে ঘুমানোর পর ভালোভাবে বিশ্রাম না পাওয়া, দিনের ক্লান্তি বা তন্দ্রা আসা, বিরক্তি, বিষণ্ণতা এবং উদ্বেগ কারণে ঘুম না আসা, কাজে মনোযোগ দিতে বা মনে রাখতে অসুবিধা ইত্যাদি। এই গেল HR41 ওষুধের অনিদ্রার লক্ষণ। এবার HR41 ওষুধের অনিদ্রার ইঙ্গিত। নিদ্রা হলো ঘুমের ব্যাধি যা কঠিন অনুভূতি বা ঘুমিয়ে থাকার দ্বারা চিহ্নিত করা হয়। অনিদ্রায় ভুগছেন এমন ব্যক্তি এক বা একাধিক নিম্নলিখিত লক্ষণ রয়েছে। লক্ষণগুলি হলো ঘুম পাড়া কঠিন, রাতে প্রায়শই হাঁটলে আবার ঘুমাতে সমস্যা হয়, খুব সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হয়, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, মানসিক বিপর্যয়ের কারণে অনিদ্রা সৃষ্টিকারী এবং অন্যান্য সমস্যা হলো বিষণ্ণতা, উদ্বেগ, টমা, পরবর্তী স্ট্রেস, ক্রনিক চলমান ব্যথা, স্ট্রোক ইত্যাদি। HR41 আপনাকে সম্পূর্ণ 8 ঘন্টা আরামদায়ক ঘুম দেয়। যদি কোনো মানুষের এই ধরনের কোনো সমস্যা হয়
সেক্ষেত্রে HR41 সেবন করলে সে মিনিমাম যেটা মানুষের প্রাপ্ত ঘুমের দরকার 8 ঘন্টা, সেটা অবশ্যই সে তৃপ্তি সহকারে ঘুমাতে পারবে। আচ্ছা, এবার এই ওষুধটা খাবেন কী করে? HR41 ওষুধ সেবন বিধি একটু আলোচনা করি। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য। যখনই ওষুধ সেবন করবেন তখনই 1 ড্রপ পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন, সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন, পানিতে ঢাকিয়ে সেবন করুন সকাল ও দুপুর রাত। শিশুরা 8-10 ফোঁটা ওষুধ তারা 1 ড্রপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে তারাও 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR41 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে আপনি স্থানীয় চিকিৎসার সঙ্গে কথা বলুন। তবে আমি বলবো HR41 ওষুধ চিকিৎসা পরামর্শ খাওয়া পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়, এতে আপনার শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। আচ্ছা, HR41 ওষুধ যেসব মহিলা গর্ভবতী, ওষুধ সেবনের পূর্বে একজন অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন। HR41 ওষুধ সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুর নাগালে বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। ওষুধ সেবনকালীন টক, কাঁচা পেঁয়াজ ইত্যাদি থেকে সুগন্ধ ব্যবহার থেকে দূরে থাকবেন। আমাদের দেশে প্রায় পুরুষ কিংবা মহিলারা ডায়াবেটিসের জর্জরিত, অনেকে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন। তবে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ একসঙ্গে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধান রাখতে হবে, সেবন করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। বিশেষ করে যে কথা আমি বলছি আপনাদেরকে, যেসব মহিলা বন্ধা বাচ্চা হয়েছে না, দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা নিয়ে তারা এখন হতাশার মধ্যে আছেন, কোনো সুফল পাননি, না পাওয়ার ফলে হতাশা। আমি তাদেরকে বলছি, হতাশা আপনার কেটে উঠবে। আপনি আজই আরোগ্য হোমের যোগাযোগ করুন। আল্লাহ যে সহায়তাকে, সেক্ষেত্রে অবশ্যই এটি সম্ভব, সেটা পুরুষ হোক এবং মহিলা হোক। কন্ট্রাক্টে প্রয়োজনে রোগী দেখা হবে, বিফলে মূল্য ফেরত। ভিডিও নিচে আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে বিস্তারিত দেওয়া থাকবে। যাবার একটা কথা বলতে চাই, যারা আমার এই চ্যানেলটি দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো ওষুধে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।